নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সকলের প্রস্তুতি কেমন চলছে? আশা করছি তোমরা সকলে খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছ। তো তোমাদের যেটা আমি বলেছিলাম যে একবার যদি নোটিফিকেশন বেরোনো শুরু হয়ে যায়, তাহলে করে কিন্তু আর পিছন ফিরে তাকানোর মতন কোনো সময় বা রাস্তা কোনোটাই তোমরা পাবে না। তখন শুধু সামনে পরীক্ষার পর পরীক্ষা লাইনড আপ হয়ে থাকবে। জাস্ট কিছুদিন আগে দেখো আরআরবি ফর্ম ফিল আপের ডেট ক্লোজ হলো, এবং তার পরে পরেই দেখো আইবিপিএস ক্লার্কের নোটিফিকেশনও এসে গেল। ঠিক আছে? এবং একটা বিরাট অপরচুনিটি। সব সব ক্ষেত্রে আমি বলবো, ভ্যাকেন্সি বেশি থাকুক কম থাকুক, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, তোমাদেরকে সবসময় ভাবতে হবে ইট ইজ অ্যান অপরচুনিটি, একটা সুযোগ। এবার এই সুযোগটাকে তোমরা কিভাবে কাজে লাগাতে পারছো সেটা পুরোটাই তোমাদের হাতে। দেখো সামনে আর জাস্ট কয়টা মাসের অপেক্ষা। দেখো এটা এখন হয়ে গেছে জুলাই মাস, জুলাই মাসের একদম শুরু এটা। তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর মাত্র 6টা মাস। 6টা মাস কমপ্লিট হতে না হতে এই বছরটাও শেষ, এবং এই বছরের যত এক্সাম আছে, ব্যাংকে এক্সামস, সমস্ত এক্সামও তোমার কমপ্লিট হয়ে যাবে। এবং এই কটা মাসের একটা ডেডিকেটেড প্রিপারেশন, একটা ডেডিকেটেড মানে অ্যাপ্রোচ যদি তোমরা কাজে লাগাতে পারো, তাহলে করে কিন্তু জাস্ট এই 6টা মাসের সার্কেলের পর 2024 পার করে নতুন ক্যালেন্ডার, 2025 সালের ক্যালেন্ডার নতুন আসবে, এবং তার সাথে সাথে তোমাদের জীবনেও একটা নতুন অধ্যায়, একটা তার সূচনা হবে। ঠিক যেমন অধ্যায়টা আমার ক্ষেত্রে হয়েছে 2024-এ, তোমাদের ক্ষেত্রে 2025 একটা সেরকম অধ্যায়ের সূচনা করতে চলেছে অবশ্যই। তাই নিজেদের আত্মবিশ্বাসের জায়গাটাকে স্ট্রং রাখো। তোমরা অনেক পরিশ্রম করছো, অনেকেই আছো যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছো, একটা নিজেদের একটা স্ট্রং জায়গায় তোমরা চলে এসেছো। তোমাদের কোয়েশ্চেনের অ্যাপ্রোচ খুব স্মার্ট হয়ে গেছে, তোমাদের টাইমিং খুব স্মার্ট হয়ে গেছে, তোমাদের সব দিক দিয়ে তোমরা খুব স্মার্ট হয়ে গেছো। তোমরা একটা যোগ্য ব্যাংকিং অ্যাসপিরেন্ট যেমন হয় সেই জায়গায় অনেকেই পৌঁছে গেছো। তো জাস্ট আর কিছুটা, জাস্ট আর একটু এক্সট্রা পুশ, জাস্ট লিটল বিট এক্সট্রা, সেইটুকুই তোমরা গ্যাপে আছো ফাইনাল সাকসেস এবং এই অ্যাসপিরেন্ট ফেজ আর প্রফেশনাল ফেজের মধ্যে। জাস্ট এইটুকুনি একটা গ্যাপ আছে, এই গ্যাপটা তোমাদেরকে পার করে যেতে হবে, দ্যাটস ইট। আর যারা প্রথমবার এক্সাম দিচ্ছ তাদেরকে নতুন করে আর বলার কিছু নেই, আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার করে বলে থাকি, টেলিগ্রাম গ্রুপেও বলি, তোমরা ফার্স্ট অফ অল নিজেদের যে বেসিক্সগুলো সেগুলোকে আগে ফোকাস করো। আজই এক্সাম বেরোচ্ছে, কালই এক্সাম বেরোচ্ছে, এই এক্সামের নোটিফিকেশন এসে গেল, ফিল আপ করে ভরে দিই, ওই এক্সামটার ওরিয়েন্টেড কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স প্র্যাকটিস করে নি, এই লুপের মধ্যে কোনোদিনই পড়ো না। এই লুপের মধ্যে পড়া মাত্রই কিন্তু তোমরা নিজেদের প্রিপারেশনটাকে খারাপ করবে, এবং নিজেদের সাকসেস পাওয়ার যে টাইম পিরিয়ডটা সেটাকে আরো এনহান্স মানে এক্সটেন্ড করবে। হ্যাঁ, তোমাদের সাকসেস পাওয়ার যে সময়টা সেটা আরো বেড়ে যাবে, লেন্দি হয়ে যাবে জিনিসটা। আগে ফোকাস করো তোমরা সিলেবাস কমপ্লিশনের পিছনে, আগে নিজেকে তৈরি করো। আইপিএস ক্লার্কের নোটিফিকেশন আসতেই পারে, আরআরবি পিও ক্লার্কের নোটিফিকেশন হয়তো এসেছে, ফর্ম ফিল আপও হয়েছে, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, কিন্তু তোমাকে বুঝতে হবে যে এক্সামে বসার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রপার স্কিল এবং নলেজ, এবং সিলেবাসের প্রতি নিজের একটা কনসেপচুয়াল গ্রিপ, প্র্যাকটিস। তো সেই কনসেপচুয়াল গ্রিপটা তোমার যদি না থাকে, তাহলে তোমার প্র্যাকটিস ভালো করে হবে না। এফেক্টিভ প্র্যাকটিস যদি না হয়, তাহলে করে তুমি তার প্রপার আউটকাম পাবে না এক্সামে। আর যতক্ষণ না সেইগুলোকে ফুলফিল করে তুমি পরিপূর্ণ হতে পারছো, ততক্ষণ তুমি একটা যোগ্য ব্যাংকিং অ্যাসপিরেন্টই হয়ে উঠছো না। তো আগে নিজেকে অ্যাসপিরেন্ট বানাও, তারপর হচ্ছে কোন এক্সামের নোটিফিকেশন আসছে না আসছে, কত ভ্যাকেন্সি কিনা, এগুলোর দিকে তারপরে নজর দেবে। তোমরা এখনো সেই নজর দেওয়ার জায়গায় আছো নি, তোমাদেরকে আগে নিজেদের সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। তো এই জিনিসগুলো নতুনরা খেয়াল রাখো। আর যারা এক্সপিরিয়েন্সড, যারা দীর্ঘদিন পড়াশোনা করছো, তাদের প্রতি একটাই অনুরোধ, আর জাস্ট একটু এক্সট্রা পুশ করো, দ্যাটস ইট। আমি যখন আমার পুরনো সময়ের ঠিক গত বছরের যখন সময়কালটা যখন আমি চিন্তা করি, আমি এই মুহূর্তে যখন ভিডিওটা শ্যুট করছি, এখন হয়তো 8:45 বা 9টা মতন বাজছে। তো ঠিক এই টাইমটাতে আমি আজ থেকে 1 বছর আগে যদি এক্স্যাক্ট সেম ডেটে এই তারিখে যদি ফিরে যাওয়া যায়, তাহলে কি করতাম আমি তখন? তখন হয়তো আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসতাম, কারেন্ট অ্যাফেয়ার্স রিভাইজ করতাম, নতুন কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম, তার সাথে হয়তো আমি মেন্স লেভেলের কোয়ান্টস রিজনিংয়ের কিছু পেপার্স প্র্যাকটিস করতাম, এরকম টাইপের কিছু শিডিউল আমার চলতো এইরকম টাইমে। আর আজকে ঠিক 1 বছর বাদ দেখো, আজকে আমি তোমাদের মাঝখানে বসে এখন ভিডিওস বানাচ্ছি, পরামর্শ দিচ্ছি। আমি আজকে আমার অফিস তাড়াতাড়ি ক্লোজ হয়ে গেছে, আজকে আমি 5:30টার মধ্যে ঘর চলে এসেছি। ঠিক আছে? তো একটা রিল্যাক্স লাইফ কাটাচ্ছি, এবং আরও ফার্দার যে কি প্রিপারেশন করা যেতে পারে, কিরকম এক্সাম অ্যাপ্রোচ করা যেতে পারে, সেসব নিয়ে একটু পরিকল্পনা করছি, দ্যাটস ইট। মোট কথা, আজ আমি নিশ্চিন্ত। তো এই নিশ্চিন্তের জায়গাটা তোমরাও পেতে পারো। প্রপার ডেডিকেশন এবং প্রপার অ্যাপ্রোচের সঙ্গে লেগে থাকো, এবং সফলতা অবশ্যই তোমাদের সাথে থাকবে।
তোমাদের আদার্স যদি কোনো রকমের ডাউট থাকে, কোনো রকম কোয়ারি থাকে, টেলিগ্রাম গ্রুপ আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করতে পারো। প্রপার স্টাডি মেটেরিয়ালস যা কিছু দরকার সেখান থেকে অ্যাক্সেস করতে পারো। যে কোনো রকম কিছু গাইডেন্স দরকার হয়, শুধু আমিই নয়, আরও অনেক এক্সপার্টসরা ওখানে রয়েছে, তাদের সঙ্গে প্রপার ডিসকাশন করতে পারো। সমস্ত রকম বিষয়ে তোমরা হেল্প পাবে। একটা বেটার কমিউনিটি ওখানে রয়েছে, একটা ভালো কমিউনিটি, যে কমিউনিটিটাতে যোগদান করে তোমরা ওটাকে আরও বেটার বানাতে পারো এবং নিজেদের এবং আরও অন্যজনের একে অপরকে হেল্প করার মাধ্যমে সকলকে গ্রো করার একটা সুযোগ তোমরা দিতে পারো। তো এই বলে আজকের ভিডিও শেষ করছি। ছোট্ট একটু আলোচনা তোমাদের সঙ্গে ছিল। আর ভালো করে প্রস্তুতি নাও। বেস্ট অফ লাক, এইটুকুই বলবো, আর বেশি সময় নষ্ট করবো না।